ওয়েলকাম টু মাই চ্যানেল গোপু সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এর আগের ভিডিওতে বলেছি গোপু সোনাকে তালফল খাওয়াবো, তো চলে এসেছি। আমি রেডি করছি। গোপু সোনাকে হাতে ক্যাডবেরি ছিল, ক্যাডবেরিটা আমি সরিয়ে দিলাম, হাতের বাঁশিটাও আমি সরিয়ে দিলাম, আর গাভীর যে দড়িগুলো ছিল সেই দড়িগুলোও আমি সরিয়ে দিলাম। নিয়ে এলাম একটা থালা গোপুর সোনারি থালা এটা। তো থালাটাকে আমি ভালো করে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর তাল ফল নিয়ে আসলাম, আনার পরে এই একটা একটা করে আমি তাল ফল আমি সবগুলো বের করে নেব। কিন্তু এই তাল ফলের মধ্যে এই যে সাদা সাদা যে আঁশগুলো আছে সেই আঁশগুলো আমাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এখন চিকচিকিটা হাত থেকে সরছেই না। সবগুলো বের করে নিয়েছি। দেখো এখন এইগুলো না এখন ছুটাতে হবে। কিন্তু দেখো আমি লোকটাকে বললাম যে মিডিয়াম কোয়ালিটি দিলেই হবে, যাতে খুব একটা নরমও না হয় আর খুব একটা শক্তও যাতে না হয়। তো এইটা মনে হচ্ছে বেশ ভালোই শক্ত আছে। তো এটা মনে হচ্ছে একটু শক্তই আছে। তো যাই হোক এইটা এটা ভালো আছে। তো যাই হোক আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটু হালকা জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি গোপু সোনার যে মাটির যে বাটি রেখেছি, কিনে এনেছি, সেই বাটিতে আমি সুন্দর করে এক পিস করে আমি ধুয়ে পরিষ্কার করে আমি বাটিতে আমি তুলে নিচ্ছি। কারণ এটা তুলে জল দিয়ে ধুলে কী হয়, একটু পাঞ্ছা হয়ে যায়, মিষ্টিটা একটু কম লাগে। কিন্তু এটা তো কোনো কিছুই করার নেই, কিন্তু এটাকে তো পরিষ্কার করতে হবে। একদমই ভালো লাগছিল না, তাই আমি এটাকে সুন্দর করে আলতো করে আমি পরিষ্কার করে নিলাম। আর বাটিতে তো আটছেও না, তো একটু ভালোভাবেই আমি রাখছি। আর থালাটা পরিষ্কার করার পরে আমি থালাটাতে আমি কিছুটা সরিয়ে নেব। এখন হয়ে গেছে প্রায় আমার। দেখো পরিষ্কার, দেখো কত এইগুলো বেরিয়েছে, চোচাগুলো বেরিয়েছে দেখো। তো এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই বাটির থেকে না পড়ে যাবে, সেই কারণে দেখো একটু শক্তই আছে, সেই কারণেই আমি এইটা মোটামুটি আছে। আর এর পরেরটা একটু নরমই লাগছে, তাও একটু শক্তই আছে। কিন্তু এইটা নরম আছে, যেগুলো নরম আছে গোপু সোনাকে দিতে। হ্যাঁ, এইটাও একদমই নরম। তার মানে এই বাটির 3টে নরম, বুঝতে পারছো তোমরা? আর ওই 3টে একটু শক্ত টাইপের। কালারটা দেখেই বোঝা যাচ্ছে এইগুলো জল কালার দেখো। আর ওই থালার যে কালারটা একটু হচ্ছে সাদা। আমার গোপু সোনা একটু খাবি বাবা, আমার বাজারে প্রথম ফল, আমার পাগল ছোনা একটু খাও বাবা, আমার ছোনা পাপা না তুমি, আমার ছোনা পাপা, আমার পাগলটা খাবিলে। খান আমার গোপু সোনাকে। আমার পাগলটা খেয়ে নিচ্ছে টুকটুক করে। হরে কৃষ্ণ, রাধে রাধে। খেয়ে না বাবা, আমার ছোনা পাপা না তুমি, খায় নাও। আমি সবগুলোতেই একটু করে দিচ্ছি, যে আমার গোপু সোনাটা এক কামড় করে খেলেও 3 কামড় হয়ে যাবে। আর এইটা একটু শক্ত আছে, একটু দেখো খায়ে। আচ্ছা থাকো, ওটা বেশি খাওয়ার দরকার নেই। হ্যাঁ, এইগুলো ভালো লাগছে, এইগুলো একটু নরমই আছে। আর একটু খেয়ে নাও, ব্যাস আমার সোনা পাপা এটা হয়ে গেছে। এখন তুমি একটু জল খাও। আমি গ্লাস ভরে জল দিইনি, গ্লাসটা বড়, সে কারণে আমি গ্লাস ভরে জল দিইনি। তো সামান্য একটু জল খাও বলি, বাবালে জলটা পড়ে যাচ্ছে রে বাবালে। আমার ছোনা বাবাটা আস্তে খাও। আমার ছোনা বাবাটা জল খাচ্ছে, আমার ছোনাটা না। ব্যাস আমার ছোনা বাবাটা জল খেলিল। ব্যাস মুখটা মুছিয়ে দিলাম, আমি মুখটা মুছিয়ে দিয়েছি। ব্যাস রুমাল দিয়ে একটু মুছে দিই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ একটা কমেন্ট করো। বাই।